পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং কৃষক ছেলে মনির কণ্ঠে আপনারা ওয়াজ শুনলেন, গজল শুনলেন, সবকিছু শোনানোর চেষ্টা করলাম। দেখেন, মুফতি আমির হামজা হুজুর বাংলাদেশের মধ্যে একজন ফেমাস বক্তা। তার কণ্ঠ নকল করাটা কিন্তু এত আহামরি ব্যাপার, মানে এত সহজ বিষয় না, অনেক কঠিন একটা বিষয়। কিন্তু ভাই, যে কোনো একটা বিষয় আমরা মাদ্রাসা পড়েছি, তারপরও আমি মাঝে মধ্যে কিছু বক্তার মানে কণ্ঠ নকল করার চেষ্টা করি, কিন্তু তারপরে আমাদেরটা হয় না ভাই। তো সেই জায়গায় এই কৃষক ছেলে মনির, তাকে শেখানোর বা ব্যাকগ্রাউন্ড তো কেউ নাই, তিনি যে একটা কোথাও বসে রিহার্সাল করবে সেটাও মানে কিন্তু তার সুযোগ নাই। কেননা তিনি কৃষক, যেহেতু তিনি সবসময় মাঠে ঘাটে কাজ করে থাকেন, তিনি ধান লাগায়, ক্ষেত ওই কি বলা হয় মানে খেরকুটা সরায়, মানে আগাছা পরিষ্কার করে মোট কথা। তো যেহেতু কৃষক ছেলে, তো তার তো ওইরকম সময় থাকার কোনোভাবেই কথা না, তার তো কোনোভাবে এই সমস্ত সময় পাওয়ার কোনো কথাই না। কিন্তু তারপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে, তার মধ্যে কি পরিমাণ প্রতিভা আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই প্রতিভা কিন্তু সবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় না। এই প্রতিভা সবার মধ্যে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় না। বড় বড় আলেম হয়েছে কিন্তু ঠিকই, কিন্তু ওয়াজ করার যোগ্যতা কিন্তু সবার থাকে না। এই কৃষক ছেলে মনিরের ওয়াজ, ঠিক আছে, শুধু মনে করেন না এই যে 4 জন থেকে 5 জনের বক্তা ও কণ্ঠ নকল করে ওয়াজ করছে, এর বিষয়টা এরকম না। সে কিন্তু ওই যে গান গায়, মনির খান না কি যেন, মনির খান, আসিফ খান না কি যেন আছে এরকম, মানে মোট কথা যে বড় বড় যে শিল্পী আছে, তাদের কণ্ঠ নকল করে পর্যন্ত তিনি গান গাইতে পারে, হুবহু হুবহু গান গাইতে পারে। আশ্চর্য হয়ে যাবেন আপনি, তার যদি প্রতিভাগুলো দেখেন আশ্চর্য হয়ে যাবেন। যদি আপনারা কেউ শুনতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ভাই, কৃষক ছেলে মনির কণ্ঠে অন্য অন্য যে শিল্পীদের গান গাইছে বা আরও বক্তাদের ওয়াজ করছে, সেই সমস্ত প্রতিভাগুলো আমরা একটু দেখতে চাই। তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সবচেয়ে আশ্চর্য হয়েছি যে মিজানুর রহমান আজহার হুজুর কণ্ঠটা নকল করছে, আর এইদিকে মুফতি আমির হামজা হুজুর কণ্ঠটা নকল করছে। এই দুইটা সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি। আর মাওলানা হাফিজ সিদ্দিকী কুয়াকাটা হুজুরের কণ্ঠ নকল করে ওয়াজ করছে, এটাতে আমি বেশি আহামরি কতগুলো আশ্চর্য হইনি। কেননা বাংলাদেশে প্রায় 60 থেকে 65 জন বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের কণ্ঠ নকল করে কিন্তু ওয়াজ করছে। ঠিক আছে, আপনারা ইউটিউবে সার্চ দিলে পাইবেন যে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের কণ্ঠ নকল করছে কতজন আলেম বা কতজন বক্তায়। তাহলে আপনারা দেখবেন পেয়ে যাবেন যে 60 থেকে 65 জন। আর বেশি এখন বর্তমানে বেশি হবে আরো, এটা 1 বছর আগের কথা বলছি, এখন আরো বেশি হবে, কম হবে না। তো এই যে এতগুলো মানুষ হাফিজ রহমান সিদ্দিকীর কণ্ঠ নকল করছে, তার মানে বোঝা গেল যে হাফিজ রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের কণ্ঠ নকল করা সহজ, কিন্তু মিজানুর রহমান আজহারি হুজুর, মুফতি আমির হামজা হুজুর, এদের কণ্ঠ নকল করা কিন্তু এত সহজ না। বাংলাদেশ 2-1 জন আছে কিনা সন্দেহ আছে, 2-1 জন, তাও ওরকম হয় না। কিন্তু কৃষক ছেলে, যার মধ্যে কোনো শিক্ষার ছোঁয়া নাই, পর্যন্ত ছোঁয়া নাই বললে চলে, সেও এত সুন্দর করে ওয়াজ করতে পারে। মানে মিজানুর মাঝের হুজুর কণ্ঠটা গজল কণ্ঠ নকল করে হুবহু গজল দেখাইলো ভাই। আমি আশ্চর্য ভাই, তার এই গজলগুলো যত শুনি ততই আমার কাছে ভালো লাগে, ততই মনে করি আমি মুগ্ধ হয়ে যাই ভাই। তো যাই হোক ভাই, এত কথা বলতে চাই না, একটা কথা বলবো যে কৃষক ছেলে মনির জন্য সবাই মন থেকে দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন, তিনি যেন দ্বীনের খেদমত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে দিয়ে খেদমত করান, দ্বীনের খেদমত যেন তার দ্বারা নেন, এটাই আমরা চাই, আর কিছু চাই না। ঠিক আছে, তো মনির, তাকে যদি একটু, তার যদি পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে আশা করা যায় যে তিনি ভবিষ্যতে কিছু করতে পারবে, সেই সাথে তিনি দ্বীনের একটু খেদমতও করতে পারবে। ঠিক আছে, এটা আমরা 100% আশাবাদী। তো যাক, এত কথা বাড়াতে চাই না। পরবর্তী ভিডিওর আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কৃষক ছেলে মনির জন্য সবাই একটু খাস করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।